This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 2016 সালের এসএলএসটি প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ধর্মতলা ওয়াই চ্যানেলে জারি চাকুরিরত শিক্ষকদের আন্দোলন। 7 জানুয়ারি ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই দিনই ভাগ্য নির্ধারণ হবে 26,000 চাকরি প্রার্থীর। বর্ষ শেষের আনন্দে যেখানে মাতোয়ারা বঙ্গবাসী, সেখানে সেই আনন্দে ভাটা পড়েছে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার। 2016 সালের এসএসসির যে এসএলএসটির প্যানেলে যারা চাকরি পেয়েছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের এখন চাকরি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কারণ তাদের বক্তব্য তারা যোগ্য এবং যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন। বছর শেষ এবং বছর শেষে আপনারা রাস্তায় এসে বসলেন আপনাদের চাকরি বাঁচাতে। সুপ্রিম কোর্টের 7 জানুয়ারি মামলা শুনানি রয়েছে, কি বলবেন? তার আগেই আন্দোলন কেন সিদ্ধান্ত নিলেন? দেখুন, আমরা এই আন্দোলনের পথে নেমেছি অবশ্যই আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জন্য। আজকে আমাদের প্রতি যেই রায় দেওয়া হয়েছে এই রায়টা আমরা যথাযথভাবে মেনে নিতে পারছি না। আজকে আমাদের প্রতি খুবই অন্যায় করা হচ্ছে। আমরা যেখানে 9-10-এ 8.5% এবং 11-12-এ 14.47% আমরা দুর্নীতিগ্রস্ত সিবিআই দ্বারা জানতে পারি, তা সত্ত্বেও বাকিরা কেন আমরা আজকে এই বিচারে কেন আমরা দোষী সাব্যস্ত হলাম, আমাদের প্যানেল কেন ক্যান্সেল করা হলো, এর আমরা যথাযথ বিচার চাইছি। হাইকোর্টের রায় আমাদের বাতিল, একেবারে হাইকোর্টের রায়, কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের স্টে দিয়েছে। ঠিক আছে, এখন যারা অযোগ্য আর যারা যোগ্য এটা তো আমাদের উপর নির্ভর না। আমরা পরীক্ষা দিয়েছি, বহু কষ্টের বিনিময়ে এই দুর্মূল্য বাজারে একটা চাকরি পেয়েছি। আমাদের পরিবার আছে, পরিজন আছে, সেই চাকরি আমাদের আজকে চলে গেছে এবং মানসম্মান তো পথে মিশে গেছে। আমরাও আজ পথে দাঁড়িয়েছি। এই পুজোর আমাদের যে বছরের শেষে যে ছুটি থাকে, এই ছুটিতে শিক্ষকরা কি করে? শিক্ষকরা একটু এখানে ওখানে ঘুরতে যায়। আমরা সেই সমস্ত নেই, এই খোলা আকাশের নিচে আজ পড়ে আছি। আমরা যোগ্য আমাদের এই বিচারের জন্য। যে সিবিআই ইনভেস্টিগেশন করেছে সেখানে যোগ্য অযোগ্য নির্ধারিত হয়েছে। এখন আমরা সেই যোগ্য তালিকার মধ্যে পড়ছি। যোগ্য তালিকার মধ্যে পড়েও আমাদের চাকরি আজকে মানে কোর্টের রায়ে ঝুলছে। আমরা জানি না আমাদের কি পরিস্থিতি হবে, কি পরিণতি হবে, এবং সমস্তটাই রাজনৈতিক জাঁতাকলে পড়ে আমাদেরকে পিষে পিষে মারা হচ্ছে। এটুকু আমরা বলছি, আমাদের হাজারবার ইনভেস্টিগেশন হোক, যেভাবে পারে যত রকমভাবে। অলরেডি অনেকবার ডকুমেন্ট সাবমিশন আমাদের হয়ে গেছে, যত খুশি তদন্ত করুক। কোনো রকম বাক কমিটি রিপোর্ট, সিবিআই এর যে রিপোর্ট জমা পড়েছে সেখানে তো কোথাও আমাদের নাম নেই। তারপরেও যখন আজকে আমাদের আন্দোলনের জন্য, আমাদের ন্যায় পাওয়ার জন্য চিৎকার করতে হচ্ছে, রাস্তায় এসে বসতে হচ্ছে, কেন এই ভয়টা আমাদের পেতে হচ্ছে? কেন আমাদের উপরে সুবিচার হচ্ছে না? এই আমাদের যে প্যানেল, সেটা সিবিআই ইনভেস্টিগেশন দ্বারা একটা প্রমাণিত হয়েছে। এবং আপনারা এই টেবিলটাকে দেখুন, যদি দেখুন, এটা কিন্তু সাধারণ একটা টেবিল আমাদের হাতে বানানো নয়, এটা ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে সরাসরি নেওয়া। এখানে নবম দশমে আপনি যদি পুরো রিক্রুটমেন্টটা যদি দেখেন, যে টোটাল যে রিক্রুটমেন্ট ছিল তার 8.5% এবং 14.47% 11-12-এ এটা হচ্ছে ইললিগাল ক্যান্ডিডেট। তার মানে উল্টো দিক থেকে ভাবলে 92 এবং 86% লিগাল, যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই। তাহলে সেই শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তারপরেও একটা অপরাধী এই 8 আর 14%-এর জন্য সমগ্র প্যানেলটা ক্যান্সেল হওয়া, কোন জায়গায় আইন আছে, আইনের প্রভিশন আছে যেখানে আইন একজন অপরাধীকে ধরতে না পারলে পুরো গ্রামের সমস্ত নিরপরাধ মানে নাগরিককে হত্যা করতে পারে, নিশ্চিহ্ন করতে পারে? এটা তো কোনো আইনের প্রভিশন হতে পারে না। তাই আমরা এইখান থেকে আমরা মেনলি 3টে দাবি উত্থাপন করতে চাইছি। 3টে আমাদের আবেদন, 3টে জায়গায়, আর একটা আমাদের কিন্তু একটা হুঁশিয়ারি বটে। দুর্নীতিমুক্ত শিক্ষকরা দলে দলে যোগ দিন। দুর্নীতিমুক্ত শিক্ষকদের এই লড়াই চলবে। সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে 7 জানুয়ারি। সেই 7 জানুয়ারি কি ফল হবে সেদিকেই কিন্তু তাকিয়ে এই হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা। নতুন বছর তাদের জীবনে আনন্দ নিয়ে আসবে কিনা সেই প্রশ্নই এখন তাদের মুখে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।